এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারলেন, একটা পিস্টন কিভাবে সেটিং করতে হয়। এর জন্য কোনো মেকানিকের কাছে আপনাকে যেতে হবে না, কাউকে টাকা দিতে হবে না। আমরা যে ভিডিওটা আপনাদের দেখালাম সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা অনায়াসে একটা পিস্টন সেটআপ করতে পারবেন। আমাদের এই কারণে এই সমস্ত ভিডিওগুলো দেওয়া, যাতে আপনাদের কোনো সমস্যা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দত্তফুলিয়া আমাদের বেথুয়া ডহরি থেকে মোটামুটি 90-95 কিলোমিটার রাস্তা। তো আজকে আমরা চলে এসেছি দত্তফুলিয়াতে এক দাদার মেশিন সার্ভিসিং করতে। মেশিনটা যদিও আমাদের কাছ থেকে নেওয়া না, কিন্তু আমাদের সার্ভিস দেওয়াটা হচ্ছে কর্তব্য। সেই কারণে আমরা কিন্তু চলে এসেছি আজকে দত্তফুলিয়াতে এই দাদার বাড়িতে। তো আমরা সবকিছু দেখাবো, কি সমস্যা হয়েছে না হয়েছে সবকিছু দেখাবো। আমরা দাদার সাথে একটা ইন্ট্রোডিউস করিয়ে দেবো, পরিচয় করিয়ে দেবো দাদার সাথে, যে দাদা মেশিন নিয়েছে, কোথা থেকে নিয়েছে সেটা পরে শুনবো। আগে দাদার কি সমস্যা, মেশিনের কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা আগে শুনবো, তারপরে আমরা কিন্তু মেশিনে হাত দেবো। তো দাদা একটু এদিকে আসবেন। এই হচ্ছে সেই দাদা। দাদা আপনার নামটা একটু বলুন আমাদের দর্শকদের। দাদার নাম হচ্ছে পরিতোষ মল্লিক, দত্তফুলিয়া বাড়ি। তো এটা কোথা থেকে নিয়েছে সেটা আমি ভিডিওতে সবার সামনে আমি ওপেন করছি না। আমি জাস্ট এটুকু বলতে চাই যে দাদা যেখান থেকে মেশিনটা নিক, ওনারা কিন্তু সার্ভিস ভালো দেয়নি। দাদা একটা কথাই আমাদের কাছে বলছিল যে ওখানকার যে টেকনিশিয়ান আছে, যে মেকানিক আছে, তার কাছে নাকি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আগে, তারপরে মেশিন সারাতে আসবে। তো জানি না সে কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় টেকনিশিয়ান যে তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দেখুন আমাদেরকে তো বললো, আমরা চলে আসলাম। তো যাই হোক, দাদার কাছ থেকে আমরা শুনবো। দাদা আপনি আমাদেরকে যখন ডেকেছেন আমরা এসেছি। তো আপনি আমাদের দর্শক বন্ধুদের একটু বলুন। সাথে সাথে এসেছেন। যাই হোক, তো এইবার আমরা মেশিনে হাত দেবো, কি সমস্যা হয়েছে না হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তারপরে আমরা আবার মেশিনটা চলছে কিনা বা দাদার যে ফিডব্যাক, যে মেশিনটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা আপনাদের কাছে কিন্তু আমরা তুলে ধরবো। দেখুন পিস্টন রডটা কি খারাপ অবস্থা হয়ে গিয়েছে, একটা সাইড পুরো ক্ষয়ে নষ্ট হয়ে গিয়েছে। দেখুন 4 সাইডটাই নষ্ট হয়েছে, তার মধ্যে একটা সাইড বেশি খারাপ হয়েছে। দেখুন এই পিস্টনে কাজ করা যায়, সেই জন্য এই পিস্টন ভেঙে ভেঙে গিয়েছে, সাইড দিয়ে আবার ভেঙে ভেঙে গিয়েছে। দেখুন সিলিন্ডারটা প্রচণ্ড টাইট হয়ে গিয়েছে, এত টাইট সিলিন্ডারে বেরোবে কিনা বুঝতে পারছি না। মানে কতদিন যে এটাকে খোলা হয়নি। দেখুন ঘা মেরে মেরে খোলার চেষ্টা করছি, দেখা যাক সিলিন্ডারটা বেরোয় কিনা। সিলিন্ডারটা না খুললে তো আমরা নতুন সিলিন্ডার লাগাতে পারছি না। তো যথেষ্ট চেষ্টা করছি আমরা সিলিন্ডারটা বের করার। আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কি হারে এটাতে আমরা হাতুড়ির বাড়ি মারছি, তারপরে দেখুন আস্তে আস্তে সিলিন্ডারটা বেরিয়ে আসছে। যাই হোক, একটু তো নড়েছে বা একটু বেরোচ্ছে। যাই হোক, আমরা খুব চেষ্টা করছি সিলিন্ডারটা বের করার। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর শক্তি প্রয়োগ করতে হচ্ছে সিলিন্ডারটার উপরে। যাই হোক, সিলিন্ডারটা অনেকটা বেরিয়ে গিয়েছে।
যাক, শেষমেশ সিলিন্ডারটা বেরিয়ে গিয়েছে। এবার পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা নতুন সিলিন্ডার লাগাবো। দেখুন সিলিন্ডারটার কি অবস্থা হয়েছে, দেখুন সিলিন্ডারটার ভিতরটা ক্ষয়ে একদম যাচ্ছে তাই অবস্থা। এই অবস্থায় চলে? এই অবস্থায় কি প্রেসার দেয়? একটা মেশিনে কখনোই প্রেসার দেয় না। দেখুন ভিতরটা একদম খেয়ে গিয়েছে পুরো। এর জন্য পিস্টন রডটাও নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন এটা নতুন সিলিন্ডার। দেখুন আপনাদেরকে পুরনো সিলিন্ডারটা দেখালাম কি অবস্থা হয়ে গিয়েছিল, আর এটা নতুন সিলিন্ডার। দেখতে পাচ্ছেন কতটা ডিফারেন্স। পুরনো সিলিন্ডারটা পুরো খেয়ে গিয়েছিল। ওই সিলিন্ডারে কাজ হয় বলুন? প্রেসারও দেবে না, এমনকি পিস্টন রড পর্যন্ত খেয়ে যাবে। এটা নতুন পিস্টন রড লাগানো হয়েছে, এটা মেশিনে সেট করা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আগেরটা কি অবস্থায় ছিল আর এইটা কি অবস্থায় আছে। এই দেখুন এটা আগেরটা আর এইটা নতুন, দেখতেই পাচ্ছেন কতটা ডিফারেন্স। আমরা চাইলে এই রডটাকে ঘুরিয়ে লাগাতে পারতাম, কিন্তু তাতে কোনো লাভ হতো না, কারণ সিলিন্ডারটা যেহেতু খেয়ে গিয়েছে। সিলিন্ডারটা যদি না খেতো তাহলে কিন্তু আমরা ওটাই লাগিয়ে দিতাম, ঘুরিয়ে লাগিয়ে দিতাম। তো যাই হোক, ভিতরে অয়েলিং করে নেওয়া হচ্ছে। এইবার সিলিন্ডারটা লাগানো হবে। তেলটা না দিলে সিলিন্ডারটা ঠিক মতো যাবে না, বা পরবর্তীতে আবার ওটা জাম হয়ে যেতে পারে। আগে আমরা বুশটাকে লাগিয়ে নেবো। পিছনে যেটা নাট টাইট দেওয়া হচ্ছে এটার নাম বুশ। আগে বুশটাকে টাইট দিয়ে নেব, তারপরে আমরা সিলিন্ডারটাকে সামনে দিয়ে ঢোকাবো। দেখতে পাচ্ছেন সিলিন্ডারের এই যেটা দেখছেন এই দিকটা কাটা, এই ড্রেনটা সবসময় বাঁ দিকে থাকবে। আর ওর উপর একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা কিন্তু ওপরের দিকে, ওপরে যে ছিদ্র আছে বডিতে, সেই ছিদ্রর সাথে ওটা কিন্তু মিল হয়ে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর জন্য জুম করে দেখাচ্ছি। ওই ছিদ্রটা কিন্তু সবসময় ওপরের দিকে থাকবে। আর ভিতরে যে ড্রেনটা আছে দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি, ড্রেনটা সবসময় বাঁ দিকে থাকবে, যাতে ওই ড্রেন দিয়ে মশলাটা পাস হয়। ব্লেড দিয়ে মশলাটা ঢোকাবে আর ওই ড্রেনটা দিয়ে মশলাটা ঢুকবে। দেখুন এবার নাট লাগিয়ে দিয়ে এটাকে টাইট দেওয়া হচ্ছে। এদিকে আমরা দাদাকে বলেছিলাম মশলাটা মাখাতে, ওনার প্রায় সব কিছু রেডি করা ছিল, পাউডার সব মিক্স করা ছিল, জাস্ট উনি জল দিয়ে মশলাটা তৈরি করছে। দেখতেই পাচ্ছেন ওনার হাতে একটু প্রবলেম আছে, মানে কয়েকদিন আগে ওনার একটা স্ট্রোক টাইপের হয়েছিল। তো সেই জন্য ওনার ডান সাইডটা একটু প্যারালাইজ টাইপের, মানে ডান হাতে উনি খুব একটা জোর পায় না। তো জানি না বন্ধুরা এইরকম লোককে কারা ঠকায়। যারা ঠকায় তাদের কোনোদিনও ভালো হবে না, কারণ এই ধরনের লোকেদের ঠকানোটা ঠিক না। আমাদের পিস্টন লাগানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সেট হয়ে গিয়েছে। প্রায় আমাদের কাজ প্রায় কমপ্লিট, 90% কমপ্লিট। এবার আমরা নাটগুলো টাইট দিয়ে দেবো ঠিক করে। তারপরে আমরা টেস্ট করে দেখব যে কাঠি ঠিক মতো বেরোচ্ছে কিনা, সেগুলো আপনাদের দেখাবো। কাঠি বেরোচ্ছে সেটাও দেখাবো। আর একটা জিনিস বন্ধুরা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, দেখুন এই যে বিয়ারিংটা সেট করা, এই যে ব্লেডটা সবসময় এল প্যাটার্নে থাকবে, মানে ব্লেডের যে ওই যে উপরে যে খাড়া হয়ে আছে যে ডান্টিটা, ওইটা সবসময় বাঁ দিকে থাকবে। আর বিয়ারিংয়ের মাথাটা একদম শেষের দিকে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেভাবে ব্লেডটাকে সেট করা আছে ঠিক সেরকম ব্লেড সেট হবে। আমাদের কাজ কমপ্লিট। এবার মশলা দেওয়া হচ্ছে, মশলা দিয়ে এইবার আমাদের কাজ করে দেখানো হবে। দেখুন মশলা ভালোই বেরোচ্ছে বড় মুখটা দিয়ে, কিন্তু আমরা হোল্ডারটা লাগানোর পর কিরকম মশলা বেরোয় সেটাই আমরা দেখব। প্রথমে আমরা ম্যানুয়ালে দেখব। ম্যানুয়ালে দেখুন বারবার সেন্সার মেরে কাঠি বের করতে হচ্ছে, একবারে বেরোচ্ছে না, আমাদের প্রেশার বাড়াতে হবে। তো যাই হোক প্রেশারটা আমরা বাড়াবো। দেখুন বেরোচ্ছে না, 2-3 বার করে সেন্সার মারতে হচ্ছে। তো প্রেশার বাড়ানোর জন্য দেখুন দুই সাইডে দুটো নাট আগে লুজ দিতে হবে। আপনাদের প্রেশার বাড়ানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো দুই দিকের নাট আগে লুজ দিতে হবে, লুজ দিয়ে ওটাকে ডান দিকে ঘোরাতে হবে। মানে
বাঁ দিকে ঘোরালে প্রেসার কমবে, ডান দিকে ঘোরালে প্রেসার বাড়বে। বুঝতে পারছেন আপনারা? আমরা প্রেসার বাড়ালাম কোন দিকে, ডান দিকে ঘোরালাম, প্রেসার বেড়ে গেল। এইবার দেখুন আরেকটু বাড়বে। যাই হোক, দেখুন এই দেখুন প্রেসার কোন দিকে বাড়ালো। তো এইবার দেখুন কাঠি বেরিয়ে যাচ্ছে একবারে, তাও একটু আটকে যাচ্ছে। আর একবার বাড়ানো হলো। দুই সাইডের নাট আবার টাইট দিয়ে দিতে হবে, কারণ ওই বোল্টটা বেঁকে যেতে পারে। দেখুন একবারে বেরিয়ে গেল। ম্যানুয়ালে দেওয়া হলো, একবারে বেরিয়ে গেল। এবার সেমিতে দেওয়া হোক, দেখি সেমিতে দিয়ে কাঠি। ম্যানুয়ালে তো পাস হয়ে গেল, ম্যানুয়ালে বেরিয়ে যাচ্ছে। এবার টেস্ট করতে হবে সেমিতে। দেখুন সেমিতেও বেরিয়ে গেল, সেমিতেও পাস হয়ে গেল। সেমির পর এবার অটোমেটিক দিয়ে দেখতে হবে যে অটোমেটিকে ঠিকঠাক বেরোচ্ছে কিনা। এটা সেমিতে, এই দেখুন অটোমেটিকেও কিন্তু বেরোচ্ছে। তো যাই হোক, আমাদের পিস্টন সেটআপ কমপ্লিট, মাল তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমরা যে কাজের জন্য এসেছিলাম এনার বাড়িতে, তো সেইটা আমাদের কমপ্লিট। এবার আমরা কাজ শেষ করে এইবার বাড়ি যাব। তো বন্ধুরা, শেষমেশ আমরা মেশিনটা ঠিক করলাম। মেশিনটার পিস্টনের প্রবলেম ছিল, পিস্টনটা ক্ষয়ে গিয়েছিল, তো সেই কারণে পিস্টনটা আমরা চেঞ্জ করে দিলাম। আর দাদার কাছে আমরা একটু ফিডব্যাকটা নিয়ে নেবো যে দাদা আমরা মেশিনটা ঠিক মতো সারাতে পেরেছি কিনা। তো পরিতোষ দা, আপনি একটু আমাদের দর্শক বন্ধুদের একটু বলুন যে আমরা মেশিন ঠিক মতো আপনার সারিয়ে দিয়েছি কিনা, বা মেশিনটা কেমন চলছে সেটা একটু বলুন। মেশিন ছাড়ছে, আগের থেকে ভালো চলছে। এখন মেশিন এখন ভালো চলছে আগের থেকে। আগে অনেক ডিস্টার্ব দিত, মাঝে মাঝে কাঠি আটকাতো, এখন কন্টিনিউ চলছে। তো দাদা এটা বলতে চাইছে যে মেশিনটা কন্টিনিউ চলছে, মেশিনটা কিন্তু আগে আটকে যাচ্ছিল। আমাকে বৌদিও আমাকে বলল, মানে দাদার মিসেস, যে মেশিনটা চলতে চলতে 15 সেকেন্ড হচ্ছে কি না হচ্ছে, মেশিনটা আটকে যাচ্ছে, মানে কাঠি আটকে যাচ্ছে। তো সেই সমস্যাটাও কিন্তু আমরা ঠিক করে দিয়েছি। এটা দাদা কিন্তু দেখেছে, বা দাদা চালিয়েও দেখে নিয়েছে। আরেকবার আমরা দেখে নেবো যে দাদা চালিয়ে দেখবে যে মেশিনটা ঠিকঠাক চলছে কিনা। তো দাদা একটা নামি দামি কোম্পানির কাছ থেকে মেশিনটা কিনেছে। আমি নামটা বলছি না, কিন্তু আমি এটুকু বলে রাখছি, আপনারা সবাই জেনে রাখুন, নামি দামি কোম্পানি, খুব নাম, সবাই জানে। তো সেই নামি দামি কোম্পানির কাছ থেকে মেশিন কেনার পর তারা কিন্তু দাদাকে সার্ভিস ঠিক মতো দেয়নি। এটা সব থেকে দুঃখজনক ব্যাপার। দেখুন, র কাঠি কিনুক বা না কিনুক, সব থেকে বড় কথা হচ্ছে দাদাকে সার্ভিসটা দেয়নি। দাদা যে কাঠিটা তৈরি করে সেই কাঠিটা কিন্তু উনি নিজেই সেন্টেড করে মার্কেটে বিক্রি করে। তাহলে ওনার মেন যেটা দরকার সেটা হচ্ছে সার্ভিস। আমি আগেও বলেছি, এখনো বলছি, যে একটা মেশিন বিক্রি করার পর সব থেকে মূল ভূমিকা হচ্ছে সার্ভিসিংটা। কাঠিটা তারা কিনুক বা না কিনুক সেটা বড় কথা না, মেশিন সার্ভিস দেওয়াটা হচ্ছে সব থেকে বড় কথা। তো জানি না তাদের ইঞ্জিনিয়ার কত বড় বা তাদের টেকনিশিয়ান কত বড়, যে তাদের টেকনিশিয়ানের কাছে যেতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এটা আমি ভাবতেও পারছি না। আমাদেরকে তো ফোন করলো, আমরা তো চলে আসলাম, আমরা দুই ভাইকে নিয়ে চলে আসলাম। তো যাই হোক, আমার এই দাদা আমাদের সাথে যোগাযোগ করেছে, এটা আমারও খুব ভালো লাগছে যে দাদা আমার সাথে যোগাযোগ করেছে। হয়তো মেশিন নেওয়ার আগে দাদা আমার অ্যাড্রেস পাইনি বা আমার ভিডিও হয়তো খুঁজে পাইনি, সেই কারণে হয়তো দাদা এরকম ফেসে গিয়েছে। তো আশা করছি দাদা নেক্সট টাইম আমাদের সাথে ব্যবসা করবে। সেন্ট, কাঠি, যাবতীয় সবকিছু মেটেরিয়ালস এগুলো আমাদের কাছে পেয়ে যাবে, আমাদের কাছ থেকে নেবে। দাদা গিয়েছিল, আমার ওখানে গিয়েছিল, আমার ওখান থেকে সেন্ট প্যাকেট এই সমস্ত কিছু নিয়ে এসেছে। তো যাই হোক দাদা, আপনার ভালো লাগছে তো আমাদের সাথে ব্যবসা করে? আপনাকে আমরা যে সার্ভিস দিচ্ছি কেমন লাগছে আমাদের দর্শক বন্ধুদের? ভালো, আমি ওখান থেকে মাল নিয়েছি, মালের কোয়ালিটি ভালো, রেটও কম। তো আপনারা শুনলেন, আমাদের রেটও কম, আমাদের কোয়ালিটিও ভালো। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিও বেশি লম্বা করবো না, এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে, কারণ যেহেতু পিস্টন সেটআপের ভিডিও দেখালাম। তো আরেকটা কথা বলছি বন্ধুরা, এই যে ভিডিওটা আপনারা কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ
এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারলেন, একটা পিস্টন কিভাবে সেটিং করতে হয়। এর জন্য কোনো মেকানিকের কাছে আপনাকে যেতে হবে না, কাউকে টাকা দিতে হবে না। আমরা যে ভিডিওটা আপনাদের দেখালাম সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা অনায়াসে একটা পিস্টন সেটআপ করতে পারবেন। আমাদের এই কারণে এই সমস্ত ভিডিওগুলো দেওয়া, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। নমস্কার।